দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে পুরো সংবাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমের। দুই জেলায় সীমান্ত এলাকা থেকে রোহিঙ্গা এবং ভারতীয় নাগরিক মিলিয়ে শতাধিক মানুষকে আটক এবং হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তাদের মধ্যে ৩৬ রোহিঙ্গাকে কুড়িগ্রামের দুই উপজেলার সীমান্ত দিয়ে পুশ ইন করে বিএসএফ। অন্যদিকে খাগড়াছড়ির সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে নারী শিশুসহ ৬৬ জন ভারতীয় নাগরিক। তাদের বিস্তারিত পরিচয় প্রশাসন নিশ্চিত না করলেও স্থানীয়রা বলছেন অনুপ্রবেশকারীরা গুজরাটের অধিবাসী। কুড়িগ্রামের রৌমারীর শাপলা চত্বর এলাকাটি ভারতীয় সীমান্তবর্তী। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি। ভ্যানে করে যাওয়ার সময় ২০ রোহিঙ্গা সহ ৮ বাংলাদেশিকে আটক করা হয়। এ সময় সেখান থেকে পালিয়ে যায় কয়েকজন। ভুরুঙ্গমারীর নতুন বাজার এলাকা থেকে স্থানীয়রা আটক করে ১৪ রোহিঙ্গাকে। পরে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। কিছু লোক আমি দেখছি রৌমারীতে, কারণ আমি লোকগুলোকে চিনতেছি না। একজন একরকম দেখা যাইতেছে, তাদের চুল বড়, হয়তো মনে করে শরীরের মানে আমাদের পোশাক পাতি, তার মনে করে পায়ের স্যান্ডেল আমি দেখতেছি অন্যরকম। দেখি যে রোহিঙ্গা ধরা পড়ছে, বিজেপি আসলো, বিজেপি আছে, তাদেরকে গাড়ি থাকি কিছু নিল, কিছু রাস্তা থাকি নিয়ে ক্যাম্পের দিকে চলে গেল। কুড়িগ্রাম ২২ বিজিবি জানিয়েছে আটককৃতদের পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটককৃতদের তথ্য যাচাই বাছাই চলছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ির ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য। বুধবার ভোর থেকে তাইনদং ও লোগাং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটতে থাকে ভারতীয়দের। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুপ্রবেশের পর লোকালয়ে অপরিচিত ব্যক্তিদের ঘোরাফেরা দেখতে পান তারা। জানতে চান পরিচয়। তারা গুজরাটের নাগরিক বলে দাবি স্থানীয়দের। খবর দেয়া হয় বিজিবিকে। গুজরাট থেকে আসছে, গুজরাটে ওখানে ওদের বাড়িঘর নাকি ভেঙে দিছে, ভেঙে দিয়ে ওদেরকে বিমানে করে এয়ারে করে নিয়ে আসছে হচ্ছে আপনার ত্রিপুরায়। ওখান থেকে হচ্ছে বিএসএফ ওখান থেকে গাড়ি প্রোটেকশন দিয়ে সীমান্তে নিয়ে আসছে। জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা কোত্থেকে আসছেন বা কিভাবে আসছেন, তো ওরা বলছে যে ওদেরকে বিএসএফ ওদেরকে বাংলাদেশে পাঠাই দিছে বা নদী পার করে দিছে। এরা এখানে লোক আছে ২৭ জন, ছেলে বড় বয়স্ক বৃদ্ধ মিলিয়া ২৭ জন লোক আছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে বুধবার বিকেল ৩:৩০ পর্যন্ত ৬৬ ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ ঘটেছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বিজেপির চাহিদার প্রেক্ষিতে মানবিক দৃষ্টিকোণে আমাদের তাদের খাওয়া থাকার ব্যবস্থাটা যতক্ষণ পর্যন্ত সমাধান না হয়, বাচ্চা আছে, নারী আছে, তাদের খাওয়ানোর ব্যবস্থাটা করবে প্রশাসন। আটক ভারতীয়রা বিজিবির হেফাজতে রয়েছে বলেও জানিয়েছে প্রশাসন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত কেন্দ্র করে সীমান্ত ঘেঁষা সব জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি বাহারুল আলম। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। যুদ্ধের প্রেক্ষিতে আমরা সীমান্তবর্তী সকল জেলার সকল পুলিশ সুপার ২৯ এবং মিয়ানমারের সাথে ২ আমরা সকলকেই অগ্রিম সতর্কবার্তা আগেই দিয়েছি এবং তারা সকলেই সতর্ক আছেন এ ব্যাপারে বলে আমার বিশ্বাস। এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব অন্তত এর প্রেক্ষিতে যেন আমাদের কোনোভাবে আমাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা জানিয়েছে উদ্বেগ। দুই দেশকে শান্ত এবং সংযমী আচরণের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশ সীমান্তে ভারতের পুশ ইনের ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বলেন, বাংলাদেশের কোনো নাগরিককে পাঠাতে হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ ভারতীয় নাগরিক নিহতের প্রতিক্রিয়ায় পাকিস্তানে হামলা চালিয়েছে দেশটি। পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাল্টাপাল্টি হামলায় হতাহত হয়েছে দুই দেশের সাধারণ নাগরিকরা। বুধবার দুপুরে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বলেছে, এই ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে দুই দেশকেই বিরত থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে। বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদোন্নতি বদলি সংক্রান্ত একটি বৈঠকে যোগ দেন আরও ৩ উপদেষ্টা।
বৈঠক শেষে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বলেন, কূটনৈতিক প্রচেষ্টায় ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমিত হবে এবং এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা করে বাংলাদেশ। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে। এরই মধ্যে সীমান্তের দুটি স্থান দিয়ে কিছু মানুষকে ভারতের পুশিন করার বিষয়টি প্রতিরক্ষা উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে উপদেষ্টা জানান, পুশিন গ্রহণযোগ্য নয়। আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ভারত পাকিস্তান উত্তেজনায় অস্থিরতা তৈরি হয়েছে আকাশপথেও। মঙ্গলবার দিবাগত রাতে মাঝপথ থেকে ফিরে যায় ঢাকাগামী আন্তর্জাতিক 3টি ফ্লাইট। পরে সেগুলো বুধবার দুপুরের মধ্যে বিভিন্ন সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আর এই 3টি ফ্লাইটই পাকিস্তান ভারতের আকাশপথ ব্যবহার করে বাংলাদেশে যাতায়াত করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কিছুটা ব্যাহত হলেও এখন বিমান স্কেজুল স্বাভাবিক। ভারত পাকিস্তান সীমান্তে পাল্টাপাল্টি হামলায় ঝুঁকির মুখে ঝুঁকির মুখে আঞ্চলিক স্থিতিশীলতা। প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথে। বাংলাদেশমুখী অন্তত 3টি আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে যেতে বাধ্য হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানানো হয়, তুরস্ক থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের TK712 এবং কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজের 2টি ফ্লাইট J9533 ও 531 মাঝ আকাশ থেকে ফিরে যায়। জানা যায়, টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ওমানের মাস্কটে অবতরণ করে। জাজিরার J9531 ফ্লাইটটি ঢাকায় না এসে অবতরণ করে দুবাইয়ে। জাজিরার অপর ফ্লাইটটি কুয়েত থেকে উড্ডয়নের পর আবারও কুয়েতে ফিরে যায়। 3টি ফ্লাইটই পাকিস্তানের আকাশপথ দিয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে দুই দেশের আকাশপথ অনিরাপদ হওয়ায় গন্তব্য পরিবর্তন করা হয়। বুধবার দুপুরের মধ্যে 3টি ফ্লাইটই ঢাকায় অবতরণ করে। যেখানে আমি 4টার সময় নামার কথা ছিল সেখানে আমি 12টার সময় পৌঁছাইছি এবং আমি যখন বিমানে ছিলাম তখন আমাদেরকে জানাইছে যে যুদ্ধে এটা ঘোষণা হয়েছে, এখন কোনোভাবে বিমান যেতে পারবে না। পাকিস্তান তো আবার ব্যাক করছে, ব্যাক করার পরে মনে করেন আবার দুবাই গেছে রাসেল খাইমাতে 4টে ছাড়ছে, এই এখন আনলাম 4:05টায় উঠিয়ে এখন অ্যারাইভেল করবে। পাকিস্তান আর ভারতের সব প্রবলেমের কারণে তারা মনে হয় ইরাক না ইরান এরকম এখান থেকে আসা রিটার্ন করছে, আবার কুয়েতে যায় ল্যান্ড করছে। ভোর 3টার দিকে আসছে, 3টার দিকে আসার পরে 4টার দিকে আমার আব্বুর ফ্লাইট নামার কথা, কিন্তু নামছে সেটা হচ্ছে 11:47 আল জাজিরা। হ্যাঁ জি, তো এখনো সে বের হয়নি। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট রাডার 24 বলছে ঢাকার এয়ারপোর্টে অধিকাংশ বিমান রিশিডিউলিং করা হয়েছে, তবে ঢাকার সাথে ভারতের বিমান যোগাযোগ স্বাভাবিক রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানিয়েছেন, বুধবার সকাল থেকে স্বাভাবিকভাবেই ডাইভার্টেড ফ্লাইটগুলো শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করল জয় সিকিউরিটি সিস্টেম অ্যান্ড ইনস্টলেশন শপ। বৃহস্পতিবার আবুধাবির উপশহর বানিয়াসে ফিতা কেটে দোকানটির উদ্বোধন করেন সুলতান আহমেদ আল মারজুকি। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির যৌথ মালিক 2 প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ লুৎফর রহমান এবং মোহাম্মদ করিম। অনুষ্ঠানে ছিলেন মোহাম্মদ মোর্শেদ, রাসেল, আরিফ, সঞ্জিত কুমার শীল, মোহাম্মদ রুবেল সহ বহু প্রবাসী বাংলাদেশি। উদ্যোক্তারা জানান, দোকানটিতে পাওয়া যাবে সিসিটিভি সিস্টেম, অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, হোম অটোমেশন সহ নানান ধরনের নিরাপত্তা এবং তথ্য প্রযুক্তি সরঞ্জাম ও সেবা। অন্যদিকে ইংল্যান্ডের ওলহ্যামে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল এজেন্ট এবং মানি ট্রান্সফার সেবাদানকারী প্রতিষ্ঠান ট্রাভেল ওয়াইজ। মঙ্গলবার ফিতা কেটে এবং দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয় নতুন এই প্রতিষ্ঠানটির। দোয়া পরিচালনা করেন ওলহ্যাম সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি শাহজাহান মাহমুদ। ফিতা কেটে উদ্বোধন করেন ওলহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার,
কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর মোহন আলী এবং প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জাবের আহমদ। স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু প্রবাসী বাংলাদেশি। I would urge everyone in this area and beyond, please come and visit them, see how their services are, what their prices are like. And I think any new business requires support from the locals. আমরা অন্য জায়গা থেকে রিপ্লেস করে এই জায়গাতে করছি, উদ্বোধন করছি ইনশাআল্লাহ আপনারা কমিউনিটির সার্ভিস তো আর লাগে। সো আমরা নিয়ারলি 15-20 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে এই লাইনও, আর আশা করি ইনশাআল্লাহ আমরা সবচাইতে চিপে আপনারা সার্ভিস দিতে পারবো। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ উইমেন্স ফোরাম ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। বুধবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বহু প্রবাসী বাংলাদেশি নারী। সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন মিসেস নাজমা খালিক। যৌথভাবে সঞ্চালনা করেন হাফিজা মোস্তফা এবং নাফিল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সভাপতি মিসেস রওশন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামের বাংলাদেশি সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন জিয়াউল রহমান, ব্রিটিশ এমপি আইয়ুব খান, কাউন্সিলর জিয়াউল ইসলাম, কাউন্সিলর মামুতাজ হোসেন সহ আরও অনেকে। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। প্রোগ্রামটা জানি না কতটুকু সার্থক হয়েছে, কিন্তু আমরা চাই আগামীতে আরো মহিলারা আসুক। বাচ্চাদের আমরা যত এই বাংলাদেশের হিসাবে আমরা ওদের তুলে ধরতে পারি, সেই জন্য আমরা একত্রে অনুষ্ঠানে একত্রে ঈদ উপলক্ষে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ উইমেন ফোরাম ইউনাইটেড কিংডমকে, যারা আজকে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করছে। পাকিস্তানে সুস্থ এবং নিরাপদে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদ রানা। এই দুই ক্রিকেটারের নিরাপত্তার সব রকম খোঁজ খবর সার্বক্ষণিকভাবে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আগামী কয়েকদিনে পাকিস্তানের পরিস্থিতি পর্যালোচনা করে দেশটি সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি। পাকিস্তান ভারত আক্রমণ পাল্টা আক্রমণে যুদ্ধের দামামা বাড়ছে দুই প্রতিবেশী চিরশত্রু দেশের মধ্যে। সেই যুদ্ধ কত দূর গড়াবে, এর প্রভাব কি বাংলাদেশেও পড়বে, এমন ভাবনায় যখন মশগুল দেশের সাধারণ মানুষ, তখন মিরপুরে পাকিস্তান সফরের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে সৌম্য, শান্ত, মেহেদিরা। মাঠে অনুশীলন চললেও মিরপুরের হোম আপ ক্রিকেটে এদিন আলোচনার কেন্দ্রে ছিল পাকিস্তান পরিস্থিতি। বাংলাদেশ পাকিস্তান সফরে যাবার কথা 20 মে, তাই তো পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা কঠোর নজরদারিতে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ থেকে শুরু করে অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের প্রধান উদ্বেগের বিষয় ছিল রিশাদ হোসেন ও নাহিদ রানার নিরাপত্তা। পাকিস্তান সুপার লিগ খেলতে এই দুই ক্রিকেটার এখন অবস্থান করছেন সে দেশে। বিসিবি থেকে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে তাদের সঙ্গে। সকাল থেকে গ্যাদার করা হয়েছে। We're closely in touch with the High Commission, Defense Attaché, and I'm closely attached with the Pakistan Cricket Board and the PSL CEO. And also I talked to Rishad. Night ke ekhona pai nei. I'll try to talk to him as well. পাকিস্তানে যখন হামলা হয় নাহিদ রানা ছিলেন রাওয়ালপিন্ডিতে আর রিশাদ হোসেন ছিলেন লাহোরে। বুধবার পরবর্তী ম্যাচের জন্য লাহোর ছেড়ে ইসলামাবাদ পাড়ি দিয়েছে রিশাদ হোসেন ও তার দল। রিশাদ ও রানা ভালো আছেন, নিরাপদে আছেন জানিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। Rishad is perfectly fine and he's traveling with us as well. Rishad just walked into the bus. I just saw him and he's perfectly fine, smiling. As I mean, laughing, we were all sharing good memories. So security is in place as per the protocols. For us from PCB is perfectly fine and we are going as per the schedule. ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি কতদূর যাবে সেটা বলা কঠিন, তবে অবস্থা খুব বেশি খারাপ হবে না এই বিশ্বাস থেকে পিএসএল এর খেলা চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল আমাদের প্রবাসের বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।